প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার। দেখো, এবিটিএ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-26। আজকের ভিডিওতে থাকছে বেঙ্গলি প্রথম পেজ 9। এই 9 পেজের একদম নির্ভুল সমাধান ইউটিউবে সর্বপ্রথম কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে। এবং এর আগে কিন্তু আমি দেখো পলিটিক্যাল সায়েন্সের AC 1-এর পেজ অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। এখন তোমরা বেঙ্গলিটা আপলোড করছি এবং এর কিছুক্ষণ পরে তোমরা ভূগোলের কিন্তু আরও একটি সেট পেয়ে যাবে ভূগোলের। ঠিক আছে, তো চলো আমরা ভিডিও শুরু করি। এবং তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টে লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা তোমার পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফিগুলো দেখে নিও। তো চলো শুরু করি। দেখো, 1 নম্বরের প্রশ্ন, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নেমন্তন্ন পেয়েছি। কিসের নেমন্তন্ন? তোমরা জানো এটা প্রত্যেকেই, মেজবাবুর মেয়ের বিয়ে। এটা আদরণী গল্প থেকে দেওয়া হয়েছে। 2 নম্বর দেখো, যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়, বক্তা কি? অপশান এ নগেন ডাক্তার। 3 দেখে নাও, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন। কিসের খেলা দেখছিলেন? পাশা খেলা। 4 নম্বরের প্রশ্ন দেখো, একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায়। দাম হলো কত? অপশান ডি 2000। 5-এর প্রশ্ন, নেমন্তন্ন রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। উত্তর হচ্ছে অপশান এ জয়রাম মুখোপাধ্যায়। 6 দেখো, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো অপশান সি সাধারণ লোকের ভাষায়। 7 দেখে নাও, চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে সেটা হচ্ছে অপশান এ কলকাতার ভাষা। 8-এর প্রশ্ন দেখো, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত কি হবে? অপশান বি হবে পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। 9 নম্বরের প্রশ্ন দেখো, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি দেখো শ্রীজাত। অপশানগুলো দেখো একই ধরন দিয়েছে কিন্তু। 10 নম্বর দেখো, কবিরের ধর্ম ছিল অপশান বি সত্যের বয়ান। 11 দেখে নাও, ভ্যান গগ বিখ্যাত ছিলেন, জানো তোমরা এটা? অপশান এ চিত্রশিল্পের জন্য। 12 শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো। উত্তর হচ্ছে অপশান সি বিশ্বাস ও ভালোবাসা। 13 শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, যার নাম অপশান এ ভালোবাসা। 14 দেখো, জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে, অপশান সি সপ্তডিঙা। 15 দেখো, পোর্টরাজ কে ছিলেন? তোমরা জানো প্রশ্নের উত্তর, কারণ এখানে দেখে নাও, আনন্দ হচ্ছে পোর্টরাজের ছেলে, দুর্পদ তার বউ, গায়ের মোড়ল তো এটা আলাদা জিনিস, আলাদা লোক, তাহলে কি ছিল? অপশান এ দামা। 16 দেখো, পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন অপশান এ সুনন্দন চক্রবর্তী। 17 সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে, অপশান সি সমঝে পার হতে হবে। 18 দাগে চলে আসো, তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ, অপশান সি সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা। 19 দাগের প্রশ্ন, কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতর এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদের বলা হয় অপশান ডি বিভাজ্য ধ্বনি। 20 দেখো, যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলে অপশান এ ন্যূনতম শব্দজোড়। 21 দেখো, বাক্যে সুরের ওঠা পড়াকে বলে কি বলে? অপশান ডি লিখবে সুর তরঙ্গ বলে। 22 শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, অপশান বি করবে সমার্থকতা। 23 শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম, অপশান সি নিদর্শন। 24-এর প্রশ্ন থেকে নাও রং।
লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি। উদাহরণটি হলো কি? অপশান ডি হবে। হ্যাঁ, ব্যাপকার্থতা। 25 দেখে নাও, এটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কিন্তু। থিসোরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, চলে আসো, এটা হচ্ছে অপশান সি হবে, রত্নাগার। 26 দেখে নাও, পরশু শব্দের আদি অর্থ, অপশান এ হবে আগামীকালের পরের দিন। 27 দেখে নাও, পাঁচালী ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান, সেটা হচ্ছে অপশান এ ঢপ কীর্তন। 28, যার গান কান্তগীতি নামে পরিচিত তিনি হলেন, অপশান ডি রজনীকান্ত সেন। 29 দেখো, সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন, অপশান বি পঞ্চানন কর্মকার। 30 প্রশ্ন, ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন, অপশান ডি আরতি সাহা। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও। 31 দেখো, প্রতি রবিবার ড্যাশ পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন, অপশান বি হবে অপরাহ্ন কালে। 32 দেখো, হিরে মতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়, অপশান কি বাঁদরকে। ঠিক আছে, এখানে বাঁদর হবে। 33 প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে ড্যাশ, অপশান বি সিন্ধু জলে। এটা কবিতার লাইন কিন্তু তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার চলে আসছে আমাদের 34, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। ক্রম অনুযায়ী কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, কারণ নাহলে ভিডিও বড় হবে। এখানে ক্রম মানে একদম প্রথম থেকে এখানে 4-এরটা 1 হবে। দেখো যে মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নেমন্তন্ন পেয়েছি, তারপরে 2 নম্বরে 1 আসবে, যে পীরগঞ্জে গিয়ে নেমন্তন্ন রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন। তারপরে 2-এরটা 3 হবে, নগেন্দ্র বাবু বলিলেন যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। আর 3-এরটা হবে 4, অর্থাৎ আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে এখন, অর্থাৎ অপশান বি দেখো 4, 1, 2, 3। আচ্ছা, 35 যে প্রশ্নটি রয়েছে দেখো, 1, আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্কির চাল, এটা তোমার রাইট, মানে সত্য। 2 নম্বর দেখে নাও, যত রেল এবং গতাগতি সুবিধা হবে ততই পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে, এটাও তো রাইট, এটা প্রশ্ন তো পেলাম আমরা। 3, যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, এটা হচ্ছে মিথ্যে হবে। আর 4 দেখো, যেটা ভাবহীন প্রাণী সে ভাষা সে শিল্পে যে সঙ্গীত কোনো কাজের নয়, এটা কিন্তু সত্য। এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 36 নম্বরের প্রশ্ন, এখানে কি বলেছে দেখো, সত্য মিথ্যা। হ্যাঁ দেখো, ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়, এটা কিন্তু সত্য। 2 নম্বর দেখো, বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে, এটি কিন্তু ভুল অ্যান্সার। 3, তোমার দৌড়ে রক্তের ছড়া দিই, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 4 দেখো, শুনে তার হাত পা স্থির, এটিও কিন্তু রাইট অ্যান্সার। তাহলে এখানে অপশান বিটা সঠিক অ্যান্সার হবে। দেখো, 1-টা সত্য, 2-এরটা মিথ্যা, 3-এরটা সত্য, 4টা সত্য। ঠিক আছে, স্তম্ভ মেলাম। 37 নম্বরের প্রশ্ন হচ্ছে দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো 1-টা বলছে দেখো, ভাষা সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগে বিশেষ ভূমিকা নেয়, এটা কিন্তু হবে এইটাই, যে বিয়েরটা মস্তিষ্কের বাম গোলার্ধ। আর বিভাজ্য ধ্বনির 2টি মূল ভাগ, এটা একটা দেখো যে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয়, এটা হবে সুর তরঙ্গ। আর পাশাপাশি উচ্চারিত 2টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছ ধ্বনি। তাহলে হচ্ছে 1-টা বি, 2-এরটা এ, 3-এরটা ডি এবং 4-এরটা সি, মানে অপশান বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে আসো,
উই শ্যাল ওভারকাম এর বঙ্গীয়করণ হচ্ছে অপশান এখানে সি এরটা হবে, এইটা, এই যে আমরা করব জয়। দেখো ভাইয়াওয়া গানের গায়কদের বলা হয়, এটা আছে বাউদিয়া। আর মোর প্রিয় হবে ঈশ্বরানী গানটির রচয়িতা, এটা ডিএডটা হবে কাজী নজরুল। আর তোমার ভুবনে ফুলের মেলা, এটা হচ্ছে বি হবে, এটা অখিল বন্ধু ঘোষ। তো এই অপশানটা কোথায় দেখে নাও, এই যে অপশান এতে রয়েছে। আচ্ছা চলে আসো 39 কি বলেছে, যে নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে, প্রথম অংশটির বিবৃতি দেখো এ এবং দ্বিতীয়টি আর, নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। বিবৃতি এ, রোসো আমার জন্য দাঁড়াও। আর কারণে বলছে সময়টা মোটেই সুবিধার না। এখানে অপশান ডিটা সঠিক অ্যান্সার হবে, কারণ এ আর মানে দুটোই উভয়ই তো ঠিক এবং আর এর সঠিক কারণ। আচ্ছা তারপরে 40 নম্বরের প্রশ্নটা দেখে নাও। আচ্ছা এখানে একটা দেখো প্যাসেজ দেওয়া হয়েছে, যে প্যাসেজ তুলে দিয়েছে, দেখো কি বলেছে, যে একটু মৃদুহাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার, বই আর কার। দেখো উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটাকেই বলা হচ্ছে অপশান বি করবে শ্লেষ। ঠিক আছে, তো দেখো 40টি প্রশ্নের একদম নির্ভুল সমাধান করা হলো। যদি তোমাদের মনে হয় কোনো উত্তর মিস্টেক হয়েছে বা ভুল হয়েছে, কমেন্ট করে জানাবে। যদি উত্তরটি ভুল হয়ে থাকে আমি আরও একবার চেক করে পিন কমেন্ট করে দেবো, এবং আশা করা যায় ভুল হওয়ার কথা নয়। ঠিক আছে, দেখো এই ছিল আজকের ভিডিও। আর্টস গ্রুপে যে সাবজেক্টগুলো আমাদের কোচিংয়ে পড়ানো হয় পরপর তোমরা কিন্তু ভিডিও পেতে থাকবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষার আগে কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে প্রত্যেকটা পেজ। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।